প্র্যাকটিস করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলি। আজকেও ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে রাজধানীতে একজন ভুয়া মহিলা চিকিৎসক গ্রেপ্তার, যিনি দীর্ঘদিন রাজধানীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করে আসছেন। তো যেহেতু উনি চেম্বার করে আসতেছেন, নিশ্চয় অবশ্যই ওনার পিছনে বড় ধরনের একটি হাত আছে। আর ওই যিনি চিকিৎসক হিসেবে কাজ করছেন, তার পিছনে কারা রয়েছে তা আমরা কখনোই খুঁজি না। আসলে সে বিষয়টা খোঁজার খুবই প্রয়োজন। তো দর্শক, আমরা মূল বিষয়টি আমরা দেখে নেই। আসলে সেই চিকিৎসক যিনি আপনার আহ আটক হয়েছেন, তাকে একটু দেখার চেষ্টা করি এবং তার বক্তব্য শোনার চেষ্টা করি এবং তাকে কিভাবে আটক করা হয়েছে তা একটু জানার চেষ্টা করি। দর্শক, আমরা একটি টিভি চ্যানেলের ফুটেজ থেকে দেখার চেষ্টা করব, সেখানে আসলে কি আছে সেই বক্তব্যে দেখার চেষ্টা করব। দর্শক, চৌধুরী সিম্মি কোথায় পাইছেন? পরিচয়টা কিভাবে পাইলেন? আপনাকে একজনই দিয়েছে, দিয়ে বললো কি বলছে? উনি নাই প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাকে মাস্ক করতে বলতেছি, আপনি মাস্ক করতে না কেন? তো দর্শক, আসলে আমরা যে বিষয়টি দেখতে পেলাম সেটি হচ্ছে আপনার এই ভদ্র মহিলা নিজেকে প্রথম স্বীকার করতে চাননি যে তিনি একজন ভুয়া চিকিৎসক। পরবর্তীতে অবশ্যই বাধ্য হয়েছেন উনি ভুয়া চিকিৎসক হিসাবে বলতে। আসল পরিচয় দেওয়া হাতটা নামান, আসল পরিচয় নাম সত্যি আমার নাম সাজিয়ে আরো কথা উত্তর দেন, আরো কথা উত্তর দেন। যা যা জিজ্ঞেস করছে সোজাসুজি বলেন, আপনি কিন্তু বিপদে নিজের ভাই থেকে তাতে বলেন। বিপদ তো চলে গেছে। আমি হাত চলাতে কোনো সমস্যা কত বছর ধরে প্র্যাকটিস করতেছে? এই হচ্ছে আমাদের বাংলাদেশের। আমরা প্রায় কিন্তু এই ধরনের ঘটনা দেখার পরেও কিন্তু আমরা এই জিনিসটা আমলে নিইনি। আমলে না নেওয়ার কারণে কিন্তু আমাদের এ সমস্যা হয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা বিশেষ করে আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে আমরা অনুরোধ করব, যারা এই ধরনের ভুয়া চিকিৎসক কিংবা ভুয়া ডিবি পুলিশ বিভিন্ন কিছু আমরা দেখতে পাই, তাদেরকে দ্রুত গ্রেফতার করে এবং এই ধরনের ঘটনা ঘটানোর পূর্বেই যেন তাদেরকে আটক করা হয়। কারণ আপনারা জানেন সবাই, গোয়েন্দা বাহিনী কিন্তু অনেক তৎপর। বাংলাদেশের গোয়েন্দা বাহিনী অনেক তৎপর আছে, তারা অনেক তথ্যই কিন্তু জানতে পারে। তো যেহেতু কে কি করতেছে তা যদি বলতে পারে, তাহলে এই ঘটনা একজন চিকিৎসক দীর্ঘদিন ধরে উনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন, ভুয়া চিকিৎসক, তাকে কেন চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হলো, এই বিষয়টি আমাদের প্রশ্ন থেকে গেল।